কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। তাই হরিদাস ঠাকুর মহাপ্রভুর যখন 24 বছর শেষে এই মাঘ মাস পয়লা মাঘে প্রভু করিলা সন্ন্যাস নিলেন কেশব ভারতী হইতে, সেইখান থেকে বৃন্দাবন যাবেন। আজ বৃন্দাবনে না গিয়ে যেতে পারলেন না। নিত্যানন্দ প্রভু ছলা করে বালকদের দ্বারা শিখিয়ে দিলেন, একজন আসবেন তোমাদের কাছে জিজ্ঞেস করতে যেখানে বৃন্দাবন কোথায়, তোমরা এই রাস্তা না দেখি ওই রাস্তা দেখাবে। বালকগণ বলছেন মিথ্যা কথা তো বলতে নেই, আমার দাদু বলেছেন এই দিকে বৃন্দাবন। বলে দাদু বলেছেন বৃন্দাবন ঠিক, এই দিকেও আর একটা বৃন্দাবন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে যিনি আসছেন তিনি যেখানেই যাবেন সেই স্থানটি বৃন্দাবন, তাহলে তোমার দাদুর কথাও সত্য এইটাও সত্য। ঠিক আছে তবে তাই হোক। নিতাই চাঁদ মহাপ্রভু এসে নৃত্য করতে করতে আসছেন, বালকগণ দেখে বলছেন এই তো সেই ব্যক্তি। বালকগণকে দেখে মহাপ্রভু বলছেন এই তো বৃন্দাবন চলে এসেছি, এই তো নবকিশোর বালকেরা ব্রজ বালকেরা সবাই খেলছেন। বলো কোথায় মোদের মুরলী বদন, কোথায় মোদের মুরলী বদন, একবার দেখাও এনে। বালকগণ বলছেন কে মুরলী বদন, কোথায় যাবেন আপনি? বৃন্দাবনে। বলে এই তো বৃন্দাবনে এই রাস্তায় শান্তিপুরের দিক দেখাবে। তো মহাপ্রভু নাচতে নাচতে ওই দিকেই যাচ্ছেন, প্রেমে বিভোর হয়ে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে প্রাণনাথে ভেটিব। প্রাণনাথ মানে রাধিকার ভাবে বৃন্দাবনে গিয়ে প্রাণনাথ শ্রীকৃষ্ণের সাথে ভেট করবেন, দেখা করবেন। কিন্তু নিতাই চাঁদ পিছনে পিছনে আসছেন এইদিকে। সন্ন্যাসের লীলাটাও তো জানাই প্রায়। আজ গঙ্গাকে দেখে মহাপ্রভু যমুনার ভাবে বিভোর হয়ে এক ঝাঁপ দিয়ে পড়লেন। ঝাঁপ দিয়ে পড়েছেন, এইদিকে অদ্বৈত আচার্য প্রভু এসছেন খবর পেয়ে। সীতানাথ খবর পেয়ে এসেছেন। আর সীতানাথকে দেখে মহাপ্রভু যেন আবেশ কাটল, আরে আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলা? অদ্বৈত প্রভু মুচি মুচি হেসে বলছেন, প্রভু তুমি যেথা আছো তাহাই বৃন্দাবন, মোর বাক্যে শান্তিপুরে তবে আগমন। এতক্ষণ জলগুলোকে কালো যমুনার মতন দেখছিল, এখন জলের দিকে তাকিয়ে দেখেনি তো গঙ্গা যমুনা নয়। তবে এই ছলটি কে করলো? অদ্বৈত প্রভু আর চোখে যেন নিতাই দিকে তাকাইলো। নিতাইকে দেখে বুঝতে পারলেন, ও শ্রীপাদ তুমি আমার সাথে এই ছলা করলে, তুমি আমার বৃন্দাবন যাওয়াতে ব্যাঘাত ঘটালে। শ্রীপাদ মুখে চুপ। খানিকের জন্য শ্রীপাদের প্রতি একটু অসন্তুষ্ট হইলেও শ্রীপাদকে তুলে শ্রীপাদের আহ্বানে, অদ্বৈত প্রভুর আহ্বানে প্রভুর গৃহে গেলেন। সেখানে সীতানাথ সব বুঝাইলে, তোমার মাতৃদেবী বৃদ্ধা, মা বিষ্ণুপ্রিয়া দেবীর কথা উচ্চভাবে প্রকাশ করলেন, কিন্তু সন্ন্যাস নিয়েছেন তো তার সামনে স্ত্রীর কথা বলবেন না। সেইভাবে কোথাও মহাপ্রভুর সামনে মা প্রিয়াজির কথা কেউই বলেন নাই। মর্যাদা, এটাই হচ্ছে মর্যাদা। কে জানে আমাকে সকালে জিজ্ঞেস করছিলেন, এই বলছিলেন মর্যাদা হয় সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে নরকে গমনী, কথাটা কেন মর্যাদা? এই হচ্ছে মর্যাদা, যে সন্ন্যাসীর সামনে তার স্ত্রী কথা বলা যাবে। তো আজ মহাপ্রভু সীতানাথের গৃহে গিয়েছেন। সীতানাথ বুঝাইলে, ঠিক আছে মাতৃদেবীকে দর্শনের জন্য বড় আশার কথা বললেন। এইদিকে শ্রীবাস ঠাকুর গিয়ে বললেন, মা তুমি শিগগিরই তাড়াতাড়ি তৈরি হও, তোমার পুত্র নয়নের মণি নীলমণি নিমাই সে এসেছেন। মা তো মহাপ্রভু চলে যাওয়ার পর থেকে আর কাপড় টাপড় ছাড়েনি, ওই কাপড়েই বসে আছে। এলাই একে সোনাহি বাঁধে, চুলগুলো এড়িয়ে গিয়ে জটজট পড়ে গেছে, চুলটি বাঁধেনি, ওই কদিন ধরে জলস্পর্শ করেনি। আর মা বিষ্ণুকে ওই যে ঘরের ভিতরে যে দুয়ারের কাছে বসে পর্দা দাঁড়ালে বসে কাঁদছেন, মায়ের চোখের জলের ধারা ঘর থেকে গড়িয়ে যেন বাইরে পড়ছে। কারণ প্রিয়া মাত্র কদিন প্রভুকে পেয়েছে নয়নের সম্মুখে, কাছেও তো তেমন পায়নি। রাত্রে তো রোজ রাত্রে সেবা সঙ্গনে থাকতেন। যেদিন পেয়েছে আঁচলে আঁচলে বেঁধে রেখেছিল, সেই দিন আবার মহাপ্রভু আঁচলটিও খুলে গেছেন। ফুলের মালাটি গেঁথেছিল নিজে হাতে বিনা সুতায়, মালাটিও তার হাতের কাছে রেখে গেছেন। আর নিদ্রাকে বলেছে, নিদ্রা তুমি এসে বসো এদের চোখে, নাইলে আমি যে জগৎ উদ্ধারের জন্য বেরোতে পারছি না। গদাধর বলে আমার প্রাণবধুয়া চলে যাবে, নিতাই তো খবর দিয়ে রেখেছেন। গদাধর নৌকার ঘাটে পালটিকে দাঁতটিকে চুরি করে রেখে দিয়েছেন। বলে যাবে তো তুমি এই ঘাট হয়েই ওই পারে মানে কাঞ্চননগরে কাটোয়ায়। যদি নৌকায় পাল না থাকে, দাঁড় না থাকে, যাবে কি করে? দাঁতটিকে লুকিয়ে গদাধর রয়েছেন। কিন্তু সবাই যেন সেদিন নিদ্রার মোহে আচ্ছন্ন হয়ে কি হয়ে রইলেন, ঘুমিয়ে রইলেন।
মহাপ্রভু ঠিক পার হয়ে সন্ন্যাসাদি নিয়ে এই লীলা করলেন। তাই আজ মাকে বলছেন, মা ওই কাঁদো কাঁদো মুখে হাসি পেলেন, যেন মরা শরীরে প্রাণ ফিরে পেয়েছেন। ও মা বিষ্ণুপ্রিয়া, কই গো বৌমা, যাও যাও, শিগগিরই শিগগিরই কাপড়টি পরে এসো মা, নিমাই যে ডেকে পাঠিয়েছে, নিমাইয়ের কাছে যেতে হবে। শ্রীবাস পণ্ডিত নতমস্তকে করুণ স্বরে বলে উঠলেন, মা তোমার পুত্র এখন সন্ন্যাস নিয়ে আছে, সন্ন্যাসীর যে ত্রিমুখ দর্শন নিষেধ, তাই প্রিয়াজিকে কোনোভাবেই সেই স্থানে নিয়ে যাওয়া যাবে না। বিষ্ণুপ্রিয়া মা মনে মনে একটু আশ্বাস পাচ্ছিলেন। এই কথা শোনার পরে হৃদয়টি ভেঙে গেল। এমন ভাবে কাঁদতেন মা বিষ্ণুপ্রিয়া যেন জোরে আওয়াজ না হয়। বলে কেন? বলে আমার মুখের আওয়াজটা যদি একটু জোরে হয় তাহলে জনম দুঃখিনী মা আরো বেশি কাঁদতেন। মা নিজের মুখে কাপড়টি দিয়ে কাঁদতেন যেন আওয়াজও না হয়, মা যেন শুনতে না পারে। যদি মায়ের কানে যায় মা আরো কাঁদেন, মাকে সামলাতে পারবো না, মায়ের যদি কিছু হয় আমি কি করে থাকবো, জোরে কাঁদতে পারতেন না। বিষ্ণুপ্রিয়া মা কোনো মতেই বুকে পাথর চাপা দিয়ে চোখে জল মুছে, মা গো মা তুমি যাও, তোমার পুত্র তোমার জন্য অপেক্ষা করছে, আমার জন্য নয় মা। আর তুমি তো গর্ভধারিণী, তোমার প্রতি তো টান থাকবেই, আমি তো স্ত্রী মা, পরের ঘরের মেয়ে। দুঃখ করে বলছেন, কারণ মাকে ওখানে বোঝা, দুঃখ না, মাকে ওখানে বোঝানোর জন্য বলছেন। যদি মা না বোঝেন আরো দুঃখ পায়। মা বলছেন, না আমি যাব না মা, আমি নিজের পুত্রকে দেখে আসবো, সুখ আস্বাদন করবো, আর তুমি কিনা যেতে পারবে না, এ হবে না। মাকে মা প্রিয়াজি খুব করে বুঝালেন, বুঝিয়ে মাকে পাঠালেন। মা মুখ শেষে গেলেন। পালকি হইতেই শান্তিপুর যেই আসে ওই খানিক পরে পরেই শুধু পর্দাটি সরিয়ে দেখে, কই কই আমার নিমাই, আমরা কি আসলাম সীতানাথের গৃহে আসলাম? সীতানাথ তো আবার তার গুরু হয়, গুরু গৃহে আসলাম না। যেই সীতানাথের গৃহের আভাস পেয়েছে, পালকিকে যার তাড়াতাড়ি করে নামাতে বলেছেন, নামিয়েছেন। ওইখান থেকে নিমাই করে মা দৌড়েছেন। মায়ের মাথার কাপড়টি আধখানা পড়ে গেছেন, চুলটি কোনো মতে একটু বেঁধে ছিল, আলতো হয়ে গেছেন, হালকা হয়ে গেছেন। নিমাই মায়েরও কণ্ঠস্বর পেয়ে উঠে দাঁড়িয়েছেন। হাতে একটা করোয়া মানে কমণ্ডল, একখানা দণ্ড, মস্তক মুন্ডিত মস্তক, আজ পীত বস্ত্র অঙ্গে নাই। নিমাইয়ের মস্তকে সেই কেশ ছিল চিকুর চিকুর, সেই কেশও নাই। পায়ে খড়ম একখানি। নিমাইকে দেখছেন, মা বলছেন কেমন যেন চেনা লাগছে। আবার কিন্তু আমার নিমাই যদি সে তো এরকম ছিল না। বাবা তুই কি আমার নিমাই? মহাপ্রভু চোখ থেকে দুফোঁটা জল পড়ে বলছেন, হ্যাঁ আমি তোমার নিমাই। মহাপ্রভু হাঁটু গেড়ে বসে মস্তকটি মায়ের চরণের মধ্যে দিয়ে বলছেন, মা আমি তোমার নিমাই। মা হাউ করে কাঁদছেন, বাবা তোর কি দশা, একই স্বরূপ, আমি তো ভাবিনি তোকে এই রূপে দেখবো। মা তো মূর্ছিতা প্রায়, মা মুখে হাত কাপড় দিয়ে জোরে করে কাঁদছেন, আমার নিমাই। ওই লম্বা দীর্ঘকায় চেহারা, নিজের হাতের 4 হাত লম্বা। তার হাতটি কেমন ছিল? আজানু লম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পীতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করো করুণাবতারো। যার হাতটাই ছিল হাঁটুর নিচ অব্দি, এত বড় হাত, বলছেন সে তার হাতে 4 হাত লম্বা। মহাপ্রভুর উচ্চতা ছিল 7 ফুট 9 ইঞ্চির মতো, 8 ফুটের মতন লম্বা ছিলেন মহাপ্রভু। তার প্রমাণ মহাপ্রভুর চরণ চিহ্ন ঝাড়িখণ্ডের পথে অথবা পুরীতে গেলেই বোঝা যাবে, যার চরণ চিহ্নটাই 18 ইঞ্চি। পাথর বিগলিত হয়ে চরণের ছাপ পড়েছে, 18 ইঞ্চি চরণের চিহ্ন। 18 ইঞ্চি যদি একটি চরণের চিহ্ন হয়, তার উচ্চতা কত হতে পারে? আচ্ছা যাক, তা নয় গেলাম। হাঁটু গেড়ে পড়ে গেছিলেন আলালনাথে গিয়ে, আর নিতাই আমার প্রস্তর খণ্ড রূপে শুয়েছিলেন। আলালনাথের পাথরটি কত বড়, সেইখানে অত বড় পাথরটির মধ্যে যদি একজন হাঁটু গেড়ে পড়ে যায়, সেই শরীরটি যখন উঠে দাঁড়াবে তাহলে কত লম্বা হতে পারে।
তা নাই গেল, মহাপ্রভু তার কোমর বরাবর হাতের জায়গায় হাতটিকে রেখে 3টি আঙ্গুল দিয়ে জগন্নাথকে দেখে বলতেন, সেই তো প্রাণনাথ পাইনু যাহা লাগি মদন দহনে ঝরি গেনু, সেই তুমি সেই আমি সে নব সঙ্গম, তথাপি আমার মন ভরে বৃন্দাবন। প্রভু বৃন্দাবনে উদয় করাও তোমারই চরণ। রাধাভাবে ভাবাবিষ্ট হয়ে মহাপ্রভু গরুর স্তম্ভের পিছনে দাঁড়িয়ে থাকতেন আর বলতেন, গরুর স্তম্ভের তলে আছে নিম্নখালে, সে খাল ভরিল প্রভুর নয়নের জলে। এই যে মহাপ্রভু জগন্নাথ দর্শন করতেন কোমরের কাছে হাত দিয়ে, সেই হাতটি যদি এখন সেই চিহ্নগুলো দরজার পাশে এখনো আছে, 3টি আঙ্গুলের চিহ্ন, দেখবেন আমাদের বুকের কাছে হয়, কত বড় লম্বা হলে তার হাতটি কোমরের কাছে। এই দীর্ঘকায় চেহারা জননীর সামনে দাঁড়িয়েছেন, মা তো বুঝতে পারছেন, তাও যেন কারণ আমার নিমাই তো দেখতে এরকম ছিল না। তারপরে মহাপ্রভু নতমস্তকে মাকে প্রণাম করলেন, হ্যাঁ মা, আমি তোমার মা। গুরু গম্ভীর ভাবে মা যেন নিমাইকে বাৎসল্য স্নেহে জড়িয়ে ধরে করে নিলেন। এই একটি চিত্র দেখতে পাওয়া যায় বহু প্রাচীন মন্দির, এবং কাটোয়ার সন্ন্যাস নিয়েছিলেন যেই বৃক্ষের নিচে, তার প্রতিবৃক্ষটি এখন রয়েছেন সেই স্থানে একটি চিত্র 1 বছর আগে গিয়ে দেখেছিলাম, যে সচিমা বসে আছেন, তার কোলে নিমাই সন্ন্যাসী গৌরকে নিয়ে। তো সেখানে আদর আপ্যায়ন করলেন। তারপর তো মহাপ্রভুর মা আজ্ঞায় চলে গেলেন নীলাচলে। বাবা, বৃন্দাবন বহুদূর, কে যাবে কে আসবে খোঁজ পাবে না, তাই তুমি এক কাজ করো, তুমি নীলাচলে থাকো, অন্তত বছরে একবার কেউ গেলে তাদের থেকে খোঁজটা তো পাবো, তুমি কোথায় আছো, কেমন আছো, একটু খোঁজ পাবো। তাই মহাপ্রভু হচ্ছেন মাতৃভক্ত গণের মহাপ্রভু হন শিরোমণি, সন্ন্যাস করিয়া সদা সেবেন জননী। আজ মহাপ্রভু চলে গেলেন। হরিদাস ঠাকুর যার নাম করতে করতে সংসার ছেড়েছেন, আর সেই যদি নবদ্বীপ থেকে চলে যায়, সে হরিদাস থাকে কি করে? মানে প্রাণী যদি না থাকে, শরীরটিকে কতক্ষণ আর রাখা যায়? শরীরটি তো শ্মশান যাত্রী হয়ে যায়। দেহ থেকে যে আত্মাটি বেরিয়ে যায়, শরীরটি শ্মশান যাত্রী হয়, শ্মশানে নিয়ে যায়। কিন্তু এইটা তো সেই রূপ শরীর আর সেই রূপ প্রাণ না। ইনি তো প্রাণের প্রাণ, প্রাণারাম, প্রাণ ছাড়া কি দেহ বাঁচে? তাহলে এই দেহটিকে বাঁচাতে গেলে প্রাণের কাছে কাছেই থাকতে হবে। তাই গৌর হরি আবার সন্ন্যাস নিয়ে যেহেতু নীলাচলে গেলেন, তাই নীলাচলে বিহারী নীলাদ্রি নীল শেখর শ্রী চখানয়ন বড় ঠাকুর জগন্নাথের পাদদেশে যখন মহাপ্রভু নিজে রাধিকা ভাবাবিষ্ট হয়ে রইলেন, এবার গৌর পাদপদ্মকে আশ্রয় করে নীলাচলে আমার হরিদাস ঠাকুর আশ্রয় করলেন। থাকতেন কোথায়? ওই সমুদ্রের তীরে খোলা আকাশের নিচে ভজন করতেন। মহাপ্রভু একদিন জিজ্ঞাসা করলে, গোবিন্দ কি? গোবিন্দ জগদানন্দ। আমার হরিদাস কোথায় থাকে? বলে, প্রভু আর বলবেন না, কত বলেছি এই প্রকোষ্ঠের এই ঘরের বাইরের চালাটায় থাকুন, তাও থাকে না। না, আমি অস্পৃশ্য অসুচি জগন জাতি। আর প্রভুর কাছে কতজন আসেন, আর আমার স্পর্শ যদি হয়, আমার ছায়া যদি তাদের মধ্যে পড়ে, তারা অপবিত্র হবে না? তাই আমি সকলের থেকে আলাদা। আপনেই যে উত্তম হইয়া বৈষ্ণব হইবে, নিরাভিমান সর্বজীবে সম্মান দিবে, জানি কৃষ্ণ খ্রিস্টান। কিছুদিন আগে একটি ভিডিও ফেসবুকে খুব দেখা গেছে। নিত্যানন্দ বংশবতাংশ প্রভুপাদ শ্রী প্রাণ গোপাল গোস্বামীর উত্তরসূরি যদুগোপাল প্রভু, তারই পুত্র মদন গোপাল প্রভু, তারই পুত্র প্রেম গোপাল প্রভু এবং নিত্য গোপাল প্রভু বৃন্দাবনে ছিলেন সেদিন রাধা কুণ্ডে। তো সেদিন নিত্য গোপাল প্রভুর জন্মদিন ছিলেন। তো সেই দিন আমাদের পরমারাধ্যতম শ্রী গুরু পাদপদ্মের একনিষ্ঠ সেবক, আমাদের বড় গুরু ভ্রাতা, শিক্ষা গুরু স্বরূপ ও শ্রী গুরু স্বরূপী শ্রীমৎ বৈষ্ণবপদ দাস বাবাজি মহারাজ তাহাদের খুব আদর আপ্যায়ন যত্ন করছেন, একটি ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছি। দেখা যাচ্ছে প্রভুপাদদের প্রণাম করছেন, কত রকম মিষ্টি দিচ্ছেন, পুষ্পমাল্য পরাচ্ছেন প্রাণকৃষ্ণ বাবা আদিকে। এইরূপ ভিডিও দেখে কি রুচু আমার মতন দুরাচারীরা মনে করি, বাবা আমার গুরুদেব কত বড় দেখেছো, বৈষ্ণবপদ বাবা প্রণাম করছেন। আসলে বিষয়টি তাই নয়, বৈষ্ণবপদ বাবা ওখানে বৈষ্ণবপদ বাবাকেই পূজা করছিলেন, কারণ উনিও গুরুতত্ত্ব, উনিও গুরুতত্ত্ব। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে তিনি তাহারই প্রকাশ। এখানে কোনো বংশের কথা বলা হয়নি, এখানে গুরুতত্ত্বের কথা বলা হয়েছে। বৈষ্ণবপদ বাবাও গুরুতত্ত্বে অধিষ্ঠিত হয়ে তিনি আরেক গুরুকে প্রণাম করছেন। তিনি বংশের মর্যাদা দিচ্ছেন, নিত্যানন্দ বংশ সব নিতাই করি মানি, রামদাস বাবাজি মহারাজের কথা।
বাবাজি মশাই বলছে নিত্যানন্দ বংশ। আমার গুরু মহারাজজিকেও দেখেছি, ছোট হোক বড় হোক, কোনো প্রভু বংশ আচার্য বংশ আসলে তাদেরকে প্রণাম করতেন, চরণে হাত দিয়ে করতেন। তাই এমন গুরুর এমন শিষ্য হবে না তো আমার মতন দুরাচারী হবে। তবে এই বিষয়টিকে নিয়ে যদি কেউ ক্রিটিসাইজ করে, আমার গুরুদেব কত বড়, তিনি প্রণাম বলছে, এটা মূর্খের মতন। বাংলাদেশ থেকে প্রভুপাদ রতন কৃষ্ণ গোস্বামীজি কিছু শিষ্যের কথা, তো রতন কৃষ্ণ গোস্বামী প্রভু বাংলাদেশে যান, ওনারও অনেক শিষ্য আছে। ওনার একটি কথা বাংলাদেশে খুব হয়েছে, ভাইরাল হয়েছে। কথাটি, ভক্ত হও বিভক্ত হইও না। সবাই ভক্ত হয়ে আমরা একত্রিত থাকি, যেন বিভক্ত না হই। প্রভুপাদের এইরূপ মনোমানসিকতাকে সমগ্র বৈষ্ণব জগৎ সাধুবাদ জানিয়েছেন, খুব সুন্দর কথা। কিন্তু এই আমার মতন দুরাচারী কিছু ব্যক্তি, যেহেতু প্রভুপাদগণ বৈষ্ণবপদ বাবার কুটিয়াতে যান, প্রণামাদি করেন, বৈষ্ণবপদ বাবা বংশের মর্যাদা, নবদ্বীপ ধাম থেকে এসেছেন, প্রভু বংশ, আদর আপ্যায়ন, চরণ জল করা, তাদেরকে আরতি করা ইত্যাদি করা, এই দেখে বাংলাদেশের প্রভুপাদের কিছু শিষ্য বৈষ্ণবপদ বাবার শিষ্যদেরকে কিছু মনে দুঃখ দিয়ে, দেখেছো আমাদের গুরুদেব কত বড়, অমুক তমুক, এই হয়েছে ওই হয়েছে। আজকে ইচ্ছা করে লাইভে কথাটা বলছি, কারণ সকলের শোনা দরকার, সমস্ত রকম মানুষ তো থাকে। তো ছেলে বৈষ্ণবপদ বাবার কোনো এক শিষ্য দুঃখ করে আমাকে বলছেন, কাকাজি জানেন তো, বাবা ওনাদেরকে সম্মান শ্রদ্ধা করেন, উঁচু আসন দেন, কারণ আমরা তো সকলে করি, আমাদের গুরুবর্গের এটাই আদর্শ, বা মহাপ্রভুর প্রেম ধর্মের এই তো আদর্শ। আপনারই হীনমানি অপরে সম্মান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই জেনে সকলকে সম্মান প্রণাম করতে হবে, এইটাই তো আমরা শাস্ত্রে দেখেছি, মহাজন বাণীতে দেখেছি, আর গুরু মহারাজের চরিত্রে। কিন্তু এরা কিছু কিছু ব্যক্তি মনে করেন আমার গুরুদেব বড় আর তার গুরুদেব ছোট। আমি কি বলবো তখন? আমার মাথায় কোনো কথা নেই। আমি বললাম তাদেরকে বলবে, তুমি দেখছো বৈষ্ণবপদ বাবা রতন প্রভুকে প্রণাম পূজা করছে, আমি জানি দেখছি রতন প্রভু বৈষ্ণবপদ বাবাকে প্রণাম করছে। বলে কেন? বলে দুজনেই তো গুরু তত্ত্বরে বাবা। তিনি তার দিকে, বৈষ্ণবপদ বাবা তিনি তার দিকের মর্যাদা রেখে তিনি প্রভু সন্তান প্রণাম করছেন, আমরা তো তাই করব, আমাদের তো তাই করা। ভাগবতের শেষ শ্লোকে বলছে প্রণাম, কিছু না পারো তো প্রণামটা করো, মাথাটা নত করো, নত না করলে তো ভগবান চরণটিও রাখতে পারবে না। বলি রাজা যতক্ষণে মাথাটি নত না করেছে, বামনদেব তো চরণটি মাথায় তোলেনি, তো মাথাটা নত করতে হবে। এইখানে কি করিবে বরণ কুল, যে কুলে জন্ম হোক না কেন কেবল ভকতি মূল। কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভকত রাজ, বিদুর হই রাক্ষস কুলে, বিদুর হই রাক্ষস কুলে, বিভীষণা আসি, বৈষ্ণব ঈশ্বর সবার মাঝে। বলো না কি কুল বিদুরের ছিল। এইভাবে প্রেমানন্দের মনোশিক্ষায় বলছে, এখানে জাতি ধর্ম বর্ণ আর জাতপাত আর বংশের গৌরবে ভগবানকে পাওয়া যায় না, কিন্তু তা বলে আমরা ভগবান বংশের অমর্যাদা করবো তা না। নিত্যানন্দ বংশ এসছেন, প্রভুর বংশ, আমরা সেই স্বরূপে সম্মান শ্রদ্ধা প্রণাম করব। অদ্বৈত বংশ, অদ্বৈত প্রভুর সম্মান ভাবে শ্রদ্ধা করব। ঠাকুর মহাশয় পরিবারভুক্ত কোন আচার্য বংশ এসেছেন, শ্রদ্ধা করব। ধনঞ্জয় পণ্ডিত ঠাকুর বংশী কোন গোস্বামী প্রভু এসেছেন, শ্রদ্ধা করব। কাকি না সেই যার বংশ তার জ্ঞানী শ্রদ্ধা করব। কিন্তু এইটিকে নিয়ে আমার মতন স্বল্প বুদ্ধি সম্পন্ন কিছু শিষ্যরা এই নিয়ে জল্পনা কল্পনা করে, আরে তা নয় তা নয়, এটা উত্তম ব্যক্তি মাথা নত করতে পারে, আবার উত্তম ব্যক্তি প্রণাম সহ্য করতে পারে। আমার গুরুদেব বলতেন যত পারবে প্রণাম করবে, বলে প্রণাম করলে কি হয়, নিচু হলেই পড়ে যায়, যদি পাপ তাপ মাথার উপরে থাকে পড়ে যাবে প্রণাম করলেই, আর উঁচু করে থাকলে কি বলে জমাট বেঁধে থাকবে। এজন্য যত পারবে প্রণাম করবে। বলে প্রণাম করাটাই যত সহজ আর প্রণাম নেওয়াটা ততটাই কঠিন। বলে কেন? বলে প্রণাম নিলে সব নিয়ে নিতে হয়, আর প্রণাম করলে সব দিয়ে দেওয়া যায়। এই প্রণাম করবে যত, কিন্তু গুরু মহারাজ সব অবস্থায় মাথা নত, শিষ্যরা প্রণাম করলেও শিষ্যদের মাথা নত করে হাত জোর করতেন। এর জন্য এই জিনিসগুলোকে নিয়ে কোনো বাহবা দেখানোর নয় যে উনি ওনাকে পূজা করছেন, নালে এটা তো সকলেরই উচিত। আর উনি আমাদের যথার্থ আচার্য বৈষ্ণবপদ বাবা, যে নিজেও আচরণ করে আপন শিষ্যদের তথা গুরু ভাইদেরও দেখাচ্ছে যে দেখো এনারা প্রভু বংশ, এনাদের কিভাবে শ্রদ্ধা করতে হবে। আবার শিবাসঙ্গনের প্রভুরাও তারা প্রণাম করলে উল্টো তারাও প্রণাম করেন।
স্বরূপপ্রভুকে রাস্তায় প্রণাম করতে গেছি বলে আমরা তো সেবা সঙ্গনের কুকুর। নিত্যানন্দ বংশ হয়ে স্বরূপ দামোদর গোস্বামী প্রভু বলছেন আমি তো কুকুর রে বাবা, নিতাই বংশে একটা কুকুর এসেছি। বলে কেন? এত সেবা সঙ্গনের এত কিছু তো প্রভাব সম্পত্তি, তাই মানুষ অবিশ্বাসী হয়, কুকুররা বিশ্বাসী হয়, তাই নিতাই আমাকে কুকুর করে পাঠিয়েছে সেবা সঙ্গনে। আমি তো নিতাইয়ের দ্বারের কুকুর। দেখুন নিত্যানন্দ বংশেরই কথা। ঠিক এইভাবেই এক এক মহাত্মা এক এক ভাবে প্রকাশিত হয়েছে। তা বলে কাউকে ছোট করা যাবে না। কোন এক ব্যক্তি নিজে অমুক বংশ তমুক বংশ করে বারাসাত মুরারি বাবা মহারাজের মন্দিরে গিয়ে খুব দামড়ি করতেন। তো মুরারি বাবা মহারাজের শিষ্য বলেন, দেখুন হতে পারেন আপনি এই বংশে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আমরাও মাতৃগর্ভ হইতে বেরিয়ে মা বাবাকে ছেড়ে রূপ সনাতনের বহির্বাসকে আশ্রয় করে ল্যাংগুটি পেরে সংসার ছেড়েছি। তা বলে সবসময় আমার গুরুদেবের নাম ধরে রাখবেন না। হতে পারে আমি বংশে জন্মগ্রহণ করেছি, কিন্তু জীবে সম্মান দিবে জানি, মানে শুধুমাত্র আমি তোমায় সম্মান করে যাব, তুমি আমার গুরুদেবকে অসম্মান করবে, আমার গুরু প্রদত্ত নাম ধরে বাজে কথা বলবে, তা তো নয় বাবা। তুমি আমাকে গালি দাও, কিন্তু আমার গুরু প্রদত্ত নাম ধরে গালি দিও না। ওই নামটা আমার গুরুদেব আমাকে দিয়েছে, আমার গুরুদেবের দেওয়া নাম। রমি বলে গালাগালি দাও, কিন্তু তমাল বলে দিও না, আমার গুরুদেবের দেওয়া নাম। ব্যাপারটা ঠিক তাই, কিন্তু আমরা ধরে বলতে গেলে আগাছা ধরে একটু টেনে এনে যাচ্ছে তাই করতে। বিষয়টা হচ্ছে তেমন হরিদাস ঠাকুর ঠিক এইরকম দৈন্য বিনম্র ভাবে থাকবেন। আজ সকলকে সম্মান করবে অথচ নিজে দূরে থাকবে। এই তো হরিদাসেরও স্বভাব। সব জায়গায় তিনি সেবা করছেন, তার যতটুকু কর্ম, অথচ নিজেকে হীন মনে করে দেন। আপনার উত্তম হইয়া বৈষ্ণব হইবে, নিরাভিমান সর্বজীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। মহাপ্রভু বলছেন কুকুর বিড়ালাদি, কুকুর শ্রীগালাদি বহুমান্য করি, বলছেন না, সকলকে দণ্ডবোধ করতে বলছেন। আর সেখানে নিত্যানন্দ বংশ, অদ্বৈত বংশ, আচার্য বংশ, মহাপ্রভুর পিতৃকুলের বংশরা থাকেন এখন ওই বাংলাদেশে শ্রীহট্টে। নবদ্বীপে একজন আছেন অরূপ গোস্বামী বলে, প্রভুপাদ কিশোর রায় গোস্বামী দেবপ্রভুর চরণাশ্রিত, যিনি ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে রোজ বিকেল বেলা পাঠ করেন, ভারী চেহারা করে। উনি মহাপ্রভুর পিতৃবংশ। এনারা তো আমাদের প্রণামই করব, কিন্তু এনাদের প্রণাম করেছে বলে আমার গুরুদেব ছোট হয়ে গেছে তা নয়। যারা জানে ফলন্ত বৃক্ষই ঝুঁকে পড়ে, ঝুঁকে গিয়ে তাই তো প্রণাম করছে। এই নিয়ে কাউকে ছোট বড় করতে নেই, এই নিয়ে কাউকে ছোট বড় করতে। স্বরূপ দামোদর প্রভু আমার গুরুদেবকে প্রণাম করছে, উনি আবার ওনাকে প্রণাম করছে। কি মানে লীলা! এই যে বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বোঝায়। আজ হরিদাস ঠাকুর নীলাচলে মহাপ্রভুর শ্রদ্ধেয় রইলেন, কত লীলা করছেন। হরিদাস ঠাকুর কি পাবেন? মহাপ্রভুর জন্য জগন্নাথের মহাপ্রসাদ আসতেন, সেই জগন্নাথের মহাপ্রসাদ পাওয়ার পরে সেই প্রসাদ গোবিন্দকে দিয়ে মহাপ্রভু হরিদাস ঠাকুরের কাছে পাঠালেন। এই এক এক করে অনেকটা দিন চলে গেল। একদিন জগদানন্দের হাতে মহাপ্রভু একটা প্রসাদ আর কাপড় বস্ত্রাদি দিয়ে সীতানাথের জন্য আর মায়ের জন্য দিয়ে পাঠিয়েছেন। দিয়ে পাঠিয়ে প্রণাম মায়ের কইও, আমার হইয়া মায়ের কইও নমস্কার, আমার হইয়া চরণ ধরিও তাহার। মহাপ্রভু আক্ষেপ করে বলছেন, মাকে বলিও যে আমি সন্ন্যাস নিয়ে আর কি করলাম, তেমন কিছু করলাম না, মায়েরও সেবা করলাম না, দুঃখ নিরাজ পরাণ কি বা করলাম, আক্ষেপ করে বলছেন। মা সমস্ত কথা শুনলেন, মহাপ্রভুর কুশল মঙ্গল জিজ্ঞেস করলেন, মাকে নির্মাল্য প্রসাদী বস্তু দিলেন। এইদিকে সীতানাথের কাছে গেলেন। সীতানাথ তখন একটি চিঠি লিখলেন, বাউল রে কইও লোকে হইয়াছে বাউল, বাউল রে কইও না বিকায় হাতে না বিকায় চাউল, বাউল রে কইও ইয়া হইয়াছে বাউল, বাউল রে কইও কইয়া পাঠাইয়াছে বাউল। এই তর্জাটা জগদানন্দ এসে দেবেন কার হাতে? মহাপ্রভুকে, কিন্তু স্বরূপ দামোদরের হাতে দিলেন। কেন? গোপী আনুগত্য বিনয় ঐশ্বর্য জ্ঞানী ভজিলেও নাহি পায়ে ব্রজেন্দ্র নন্দন। আনুগত্যটা গোপীর থাকতে হবে। তাই স্বরূপ দামোদর ললিতা সখী, সখীর আনুগত্যে তারপরে তো যাব। তাই ললিতা হাতে দিলেন, মানে স্বরূপ দামোদরের হাতে। হরিদাসাদি সবাই তর্জার কারণ জিজ্ঞেস করলেন, মহাপ্রভুকে জিজ্ঞেস করতে মহাপ্রভু বলছেন, বলি শোনো, পূজা লাগি দেবতারে করে আহ্বান, পূজা শেষে দেবতারে করে বিসর্জন, সেই মতে এই তর্জার হয়তো কারণ, সেই মতে এই তর্জার কারণ। পূজা শেষে যেমন বিসর্জন হয়। এই কথার ইঙ্গিতে বুঝতে পারলেন যে মহাপ্রভু মানে অপ্রকট লীলাকে আশ্রয় করবেন খুব শিগগিরই। এই অপ্রকট লীলাকে আশ্রয় করবেন বলে এই কথা।
তাই হরিদাস ঠাকুর যেন মহাপ্রভুর সাথে মনে প্রাণে বললেন যে এই লীলা প্রভু আমার একটি কথা আছে, বলে এই লীলা প্রভু মরে কবু না দেখাবা, সবাকার আগে তুমি আমারে পারিবা। তুমি তোমার এই অপ্রকট লীলা আমায় কখনো দেখিও না, সবার আগে তুমি আমাকে নিয়ে নিও। মহাপ্রভু যথাস্থ। এই এক এক করে হরিদাস ঠাকুরের জন্য নিত্য প্রসাদ আদি যায়। মহাপ্রভুর অধরামৃত গোবিন্দ দিয়ে আসেন। মহাপ্রভু গিয়ে দর্শন দিয়ে আসেন হরিদাস ঠাকুরকে। হরিদাস ঠাকুরের ওখানে গিয়েই নিত্য হরিকথা হয় সিদ্ধ বকুলে রোজ বিকেল বেলা। হরিকথা আস্বাদন করায় কে গদাধর পণ্ডিত স্বয়ং নিজে। রাজা প্রতাপ রুদ্র আসেন, মহাপ্রভু থাকেন। যে কদিন নিতাইচাঁদ থাকতেন, সার্বভৌম থাকতেন। মহাপ্রভুর নীলাচলবাসী পার্শ্বদরা বা জগন্নাথের রথের সময় যারা গিয়ে থাকতেন বেশ কিছু মাস, তারা গিয়ে ওখানে থাকতেন। রূপ সনাতনও বহুদিন গিয়েছিলেন, যার জন্য সমুদ্র তীরবর্তী অত দূর ঘুরে প্রভুর কাছে আসতেন বলে প্রভু বললেন এত ঘুরে আসো কেন? না প্রভু, আমি যবনের আনুগত্যে সেবা করেছি, আমিও তো জাতিতে যবন সদৃশ্য হয়েছি। আমার ছায়া যদি কারো গায়ে পড়ে, পুরোহিত রাজপান্ডার গায়ে, তবে তো তার ধর্ম নষ্ট হবে, সেবার সব কিছু নষ্ট হবে। তাই মহাপ্রভু সনাতনকে বলছেন, শোনো সনাতন, তোমার দৈনে ফাটে মোর বুক। তুমি এত দৈন্য করো না সনাতন, তোমার দৈনে আমার বুক ফাটে। এই সব লীলা নীলাচলে হয়েছেন সব হরিদাস ঠাকুরের সম্মুখে। এই মহাপ্রভুর যে অপ্রাকৃত লীলা সমস্ত হরিদাস চোখে দর্শন করেছেন। বলে কি? বলে সে হরিদাস বলে সব লীলাকে দর্শন করেছেন। এই জগতে যত হরিদাস, কেন ভগবত লীলাকে দর্শন করবেন না? তাই তো তারা গুরু প্রদত্ত শ্রী স্বরূপে সমস্ত লীলা দর্শন করতে সক্ষম হয়। তবে সদ্গুরু চরণাশ্রিত হতে হবে। এইভাবে আজ হরিদাস ঠাকুর বৃদ্ধ মহাপ্রভুর কানে আসলো। মহাপ্রভু গিয়ে দেখতে আসলেন। হরিদাসকে বলছেন, হরিদাস সিদ্ধ দেহ তুমি আগ্রহ কেন ধরো, এবে নাম সংখ্যা অল্প কিছু করো। হরিদাস ঠাকুর বলছেন, কোথায় প্রভু, কোথায় নাম হয়? নাম সব করতে পারে। হরিদাস ঠাকুর বলছেন, মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, হরিদাস সুস্থ হও প্রভু হরিদাসের পুছিলা। হরিদাস বলছেন, সুস্থ হয় শরীর মোর, অসুস্থ বুদ্ধি মন। বলে কেন? বলে নাম সংখ্যা না হয় পূরণ। বলে শরীরটি তো ব্যাধির মধ্যে এটি আসবে, এটিকে নিয়ে অসুস্থ করে পড়ে থেকে নাই, কিন্তু আমার নাম সংখ্যা পূরণ হচ্ছে না। তাই প্রভু শরীর সুস্থ মোর, অসুস্থ বুদ্ধি মন। কেন? বুদ্ধিমনটা চঞ্চল, তাই নামে একাগ্রতা আসছে না। অথচ সে সিদ্ধ হয়ে রয়েছে, এখন নাম করুক না করুক। লোহাটিকে আগুনে পুড়িয়ে পিটিয়ে একদম পাকা লোহা, এখন আর জলে মরচে ধরাতে পারবে না। তারপরেও বলে যে ভজে তারে কৃষ্ণের উপজয় ভাব। ভজনা করতে করতে এমন এখন কৃষ্ণ যেন ভক্তকে চায় মনে প্রাণে। তাই এতদিন ভক্ত চেয়েছে, এখন সিদ্ধ হয়ে গেছে। ভক্ত ভগবান ভগবান করতে করতে এখন ভক্তের যেই স্তরে গিয়ে সাধনা শেষ হয়, ভগবানের চাওয়াটা যেন সেই স্থান থেকে আরো বেশি বেড়ে যায়। তাই যেন ভক্ত নিজের ইচ্ছায় আর ভগবানের নামকে ছাড়তে পারে না। তাই দেখবেন সিদ্ধ দশায় সাধকরা আরো বেশি করে নাম করতে থাকেন, নামময় হয়ে যায়, নামের মালা ছাড়তে পারে না। তিনকড়ি প্রভুর জীবনীতে সেদিন শুনছিলাম, বিনোদ বাবা মহারাজ বলছিলেন, বাবা বলছেন প্রভুর এমন একটা আবেশ ছিল, হাতে নামের মালিকা থাকতো না, কিন্তু নাম করেই যাচ্ছেন। কে যেন ডাকছেন কিসের জন্য, দীক্ষার জন্য, কারো বিষয়ে দীক্ষা দেবেন, বলছেন হ্যাঁ নাম সংখ্যাটা করিনি, অথচ হাতে মালা নেই, করে যাচ্ছেন। বিনোদ বাবা কতক্ষণ বসে এই তো আবেশে রয়েছেন, কাটবে না, জোর করে বাবা এই তো আরেকটুখানি, এই তো সুমেরু চলে এসেছে, এই বলে হাতের থেকে এরকম করে হাতটাকে ধরে টেনে নিয়েছে। কারণ যে বাবা হয়ে গেছে, মালাটা রেখে দিয়েছি, এবার আসো। এই দৃশ্য গুরু মহারাজ জি অপ্রকটের মাত্র 4 দিন আগে দেখবার সৌভাগ্য হয়েছে রাধাকুণ্ডের বোঝানন্দকে। অন্নকূটের আগের দিন সন্ধ্যা 7টা নাগাদ ওর একটা ওষুধ আছে, ওষুধ পাবেন। তো তখন বাবার হাঁটুতে যন্ত্রণার জন্য হাঁটুতে মালিশ করছিলেন 2 জন সেবক। আমরা কয়েকজন ছিলাম, অমলদা, আমি, সৌরভদা, দিল্লির সুবল দাদা, লোকনাথ দাদা, সুবল দাদা, আমি, বলরাম দা, অমলদা, এই 5 জন। আর গুরু মহারাজ তিনি সন্তান। ওনার হাঁটুতে তেল মালিশ। আর বাবার হাতে জপের মালা নেই, কিন্তু বুকের কাছে হাতটা নিয়ে এরকম করে যাচ্ছে, মানে মালা জপের সময় যেই মুদ্রায় সেই মুদ্রায় করে যাচ্ছে। আর অমলদা হাসছে, মানে বিদ্যুৎ ভাবে না। অমলদা এসে বলছে, দেখো গুরুদেব বাবার স্বরূপ, হাতে মালা নেই অথচ কিরকম ভাবে হরিনাম, মানে আনন্দে গুরুদেবের এই স্বরূপকে দেখে। হাতে জপের মালা নেই অথচ নাম করেই যাচ্ছে চোখ বন্ধ করে। বাবা ওষুধটা নিন, তো বাবা এরকম করে দেখাচ্ছে, মানে দেখাচ্ছেন মালাটা শেষ করেই নিচ্ছে এরকম করে। আর যখন এরকম, তখন বাবার হরিনামের এটা স্পিডটা আরো বেড়ে গেছে। করতে হাতটা এরকম,
হাতে এরকম করতে, হাতে জল দিতে গেছে, আরে মালাটা ধরো, মুখে বলছেন আবেশে মালাটা ধরো, বল। বাবার হাত থেকে অমলদা এইরকম ভাবে হাতটা করলেন, করার পর এবার হাত এরকম করছেন, এবার হাত থেকে বড় জগ নিয়ে জল দিয়ে আসছেন যে হাতটা ধুয়ে প্রসাদ পাবেন, ওই জল নিলেন না, আগে পিচকুটা দিয়ে জল দিলেন। মালা করেছেন ওই আবেশেই হাতে পিচকু দিয়ে জল নিয়ে হাতটা ধুলো, এরপরে ভালো করে হাতটা ধুলেন। মালার হাতের জল এদিকে ধুয়ে ফেলবেন, একটু জলে হাত এরকম করে নিয়ে তারপরে বেশি করে জল। অপ্রকটের মাত্র 4 দিন আগে, 5 দিনের দিন বাবার ডান হাঁটু অপারেশন, বাম হাঁটু এক বছর একটা, 2017-তে একটা, 16-তে একটা। 2017-তে যখন হাঁটু অপারেশন হয়, মুম্বাইতে আছেন, রাত্রির বেলায় বাবার আরেক সেবক শ্যামলদা তিনি শুনছেন বাবা মধ্যরাত্রে ঘুমের ঘরে কথা বলছেন, তখন রাত্রি বাজে 1:30। বাবা কিছু লাগবে, কথা বলেই যাচ্ছে, আসলে সাড়া দিচ্ছে না। যেই উঠে বসেছে শ্যামলদা, দেখছে বাবা বাঁকাতে শুয়ে আছেন আর ঘুমের ঘরে হাত আঙুলটা নড়ছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঠিক ঘুমের ঘরে যেইভাবে কথা বলে মানুষ ঘুমের আবেশে, কৃষ্ণ কৃষ্ণ হরে, ঠিক আমার কাছে রেকর্ডটি আছে, যদি আপনারা কেউ করেন শোনাতে পারি। ওই গুরু মহারাজের জীবনী বলে ফেসবুকে একটা ভিডিও দেওয়া আছে, ঠিক এইভাবে ওই ভিডিও শেষের দিকে বাবা ঘুমের ঘরে এরকম ভাবে হরিনাম করে যাচ্ছে। এইটি শ্যামলদার কাছে তখন ওই ছোট্ট ফোন, টু জাস্ট ভয়েস রেকর্ড হয়, সাথে সাথে শ্যামলদা বাবার এই কণ্ঠটিকে রেকর্ড করে রেখে দিয়েছে। যে এই যে অসিদ্ধ সাধক যে চারিদণ্ড শ্রুতি দেখে, সব শ্রুতি থাকে স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে। কার চরিত্রে? রঘুনাথ দাস গোস্বামীর চরিত্রে যে চারিদণ্ড শ্রুতি থাকে, 1 ঘন্টার মতন শুয়ে থাকে, তার মধ্যেও সব ঘুম আছে, তার মধ্যেও স্বপ্নে রাধা কৃষ্ণকেই দেখছে। আর সময় তো ভজন করছেই 23 ঘন্টা, আর এই 1 ঘন্টা সেটু শুয়ে আছে, তার মধ্যে তন্দ্রার মধ্যে কৃষ্ণকে দেখছে। ঠিক সাধকদের ঘুমকে ঘুম বলে না। মুরারি বাবা মহারাজের সাথে দীর্ঘদিন সময় কাটিয়েছি, আজকে এত অসুস্থ হলো, তখন পুরানো মুরারি মোহন ওই নিচে আন্ডারগ্রাউন্ড ঘরের নিচে শুতেন, শুয়ে রয়েছি, সুগারে এত সুগার, হাত পা, আমাকে বলছে কি শুধু কৌপিনটা পড়ে আছে আর বহির্বাসটাকে একদম তুলে রেখেছি, হাত পাটা একটু টিপে দে। আমি টিপছি জোরে, খামচি দিয়ে টিপছি, মাথায় তেল, এইটুকু একটা তেলের বোতল একদিনই শেষ হয়ে গেল, বাড়ি বাড়ি তেল দিলাম, জোরে জোরে মাথা থাকবে, আর আগুন মাথা থেকে, সুগার প্রেশার। 1টা বাজলো, 1:30টা বাজলো, একটু তন্দ্রা আমার আসে, শুতে যাই, আরে একটু পাটা টেপ রে। আরেকজন ছিল গৌর দাস বলে, এখন দেখা যায় না, কোথাও দেখি না, মহারাজের শিষ্য, বাবারই ছোট্ট ছেলেটা, খুব ভজন করত। তখন চৈতন্য দাস, শ্যাম দাস সবাই থাকে বাবার সাথে। তখন মন্দিরের পূজারী হচ্ছেন বিনয়, বিনোদ বাবার কাছে থাকেন মধুদা, তখন উত্তম দা, সিদ্ধ বাবার উত্তম দা ভক্ত অবস্থায়, মদন গোপাল আছে মুরারি মোহনের এইদিকে সিঁড়ির নিচে ছোট্ট ঘরটায় থাকতেন। 1:30টা বাজলো, 2টো বাজলো, আমি আস্তে আস্তে পা টিপে যেই বেরোতে গেছি, ফট করে আমার কাপড় আমাকে টেনে ফেলেছে, মাথাটা একটু ই করে দিয়ে পাটা এই করতে আমিও ঘুমাতে পারতাম না, ওনার কাছে ঘুমাতে থাকতে দেখি 2:30। এইবার ওই 2:30 নাগাদ একটু যেই ঘুমটা এসে শুয়ে আছি, উনি ঘুম থেকে উঠে দেখি আমার গালের মধ্যে চড় মারছে, এই ওঠ তাড়াতাড়ি করতে। আমি ঘুমালো কখন? উনি সারাদিন তো জীবনে ঘুমায় না, রাত্রিবেলায় ঘুমালোটা কখন? এই হচ্ছে সাধকদের দেহ। আমরা দেখি উনি এখন এসিতে থাকে, এসি গাড়িতে চলে। আমাদের কলকাতারই কোনো এক বন্ধু এই বিধান সাধন করেছেন, কিন্তু সে যখন বাৎসল্যর মতন হয়ে, বাচ্চাদের শিশুদের মতন হয়ে গেল সাধন করতে করতে, তখন তার দায়িত্ব সাধক শিষ্যদের উপর হয়ে গেল। এখন শিষ্যরা গুরুদেবকে তুলো করে রাখবে না। সারা জীবন যে কষ্ট করেছেন, গুরুদেব গ্রন্থ লিখতে গিয়ে 3 দিন একভাবে দরজাটা বন্ধ, বাইরে থেকে, ভিতর থেকে উনি গ্রন্থ লিখছেন, একভাবে একটা স্থানে বসে আছেন, আবেশ কাটেনি। রাধাকুণ্ড, গুরুদেব বলছেন রাধাকুণ্ড পরিক্রমা করতে গেছি ভোরবেলায়, ভোর রাত্রে, কি পরিক্রমা করতে একভাবে চলে গেছি গিরিরাজে। কতক্ষণ লাগবে বলে? বাবা 3.5 ঘন্টা, একটু দেরি হলে 4 ঘন্টার ভিতরে চলে আসতাম। বলে বাবা এত তাড়াতাড়ি? আসলে রুচু লম্বা ছিলেন, চরণের ধাপটা জোরে জোরে পড়তো, খুব জোরে হাঁটতে পারতেন। একদিন কুসুম সরোবরে গুরুদেব হাঁটতে গেছেন বিকেল বেলায়,
তার পাশ থেকে একজন দৌড়ে যাচ্ছেন, আমাদের গুরু ভাই লোকনাথকে বলছে, লোকনাথ দেখো जैसे दौड़ रहा है ना, मैं अपने 40 साल उम्र तक ऐसे दौड़ा। যে আমার 40 বছর বয়স যখন, তখন আমি এরকম দৌড়েছি চলে চলে। তাহলে তারা তাদের সাধক দেহ পর্যন্ত করেছেন। বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞানা পূজায় আমার গুরুদেব অন্য জায়গায় অন্য কথা বলতে গিয়ে কপালের তিলকটা মুছে গলার মালাটা ঢেকে তখন মা কালীর কথা বলতে যায় না, খুব সাবধান। আমার গুরুদেব শক্তিদেব দেবীর কথা বলতে গেলে কপালের তিলক মুছে গলার মালাটা লুকিয়ে ওই মা কালীর কথা বলতে যায় না, যে আমাকে ব্রাহ্মণ সমাজ থেকে ডাকতে কথা বলতে বলেছে বলে আমি ব্রাহ্মণের মতন সেজে যাব, কপালের তিলকটা রাখবো না। উনি বাবাজি মহারাজ কোনো মহতি সভায়ও যেতেন না, যেখানে হরি কথা হতেন সেখানে যেতেন। এই জন্য বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বুঝায় কাউকে বাহ্যিক কিছু দেখে তাকে বিচার করতে নাই, এইরকম বলতেন। হরিদাস ঠাকুর সারা জীবন কষ্ট করেছেন বলে কি মহাপ্রভু তাকে টেনে হ্যাচড়াতে হ্যাচড়াতে নিয়ে গেছেন নাকি? সমাধি দেওয়ার সময় কোলে তুলে নিয়েছেন হরিদাসকে। আর যখন মহাপ্রভু ওর কানে আসলো হরিদাস খুব অসুস্থ, আজ হরিদাস ঠাকুরের সেই ইচ্ছাটা, সবাকার আগে তুমি আমারে পারিবা। অনন্ত চতুর্দশীর প্রাককালে মহাপ্রভু গিয়ে পৌঁছেছেন, হরিদাসের ওই অবস্থা দেখলেন, হরিদাস মহাপ্রভুর দিকে তাকিয়ে আছেন, প্রেম ও নেত্রে চেয়ে আছেন হরিদাস মহাপ্রভুর দিকে। মহাপ্রভু ওই বকুল বৃক্ষের পিণ্ডার উপরে, বেদিটির উপরে বসলেন। হরিদাস মহাপ্রভু দুইটি চরণকে হৃদয়ে ধারণ করলেন, দুইটি চরণকে হৃদয়ে ধারণ করে দুই নেত্র ভৃঙ্গ প্রভুর মুখপদ্মে দিলা। নেত্র ভৃঙ্গ মানে নেত্ররূপী মৌমাছি মধুকরকে মুখপদ্মে, পদ্মের উপরে বসিয়েছেন। অপলক নয়নে গৌর পাদ পদ্ম, গৌর মুখকমল বদন কমল হইতে পিবত পিবত মধু পান করছেন, যেন নয়ন পান করছেন। পান করতে 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 সেইভাবে বিভোর হয়েছেন। আর চরণ দুটি হৃদয়ে ধরেছেন, মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করি উচ্চারণ, নামের সহিত প্রাণ করি। বলে হরিদাস ঠাকুর কি, নামাচার্য হরিদাস ঠাকুর কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এইবার হরিদাস ঠাকুর অপ্রকট হতে মহাপ্রভুর বেদনা, হায় রে হরিদাস ছেড়ে গেল, 3 লক্ষ হরিনামকে শোনাবে আর হরিদাস ছেড়ে গেল প্রাণী বাঁচাবা। হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, হরিদাস আড়াইয়া রত্ন শূন্য হইল মেদিনী। আক্ষেপ করছেন, জয় হরিদাস বলিহারি যার লাগি গৌর ভিখারি। আজ মহাপ্রভু হরিদাস ঠাকুরকে আলিঙ্গন করছেন, প্রেমাবিষ্ট হয়ে অঙ্গনে নাচয়ে প্রভু, প্রেমাবিষ্ট হইয়া হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া। আজ হরিদাসকে সুন্দর করে আলিঙ্গন করতে পারছি। এতদিন যতবার হরিদাসকে আলিঙ্গন করতে গেছি, আমি ম্লেচ্ছ দুরাচারী ভজন বিহীন সুকৃতি বিহীন প্রভু, আমায় স্পর্শ করলে তোমার সব শেষ হয়ে যাবে, আমাকে স্পর্শ করো না। মহাপ্রভু আবার হরিদাস ঠাকুরকে বলতেন, তোমার পবিত্র গুণ নাহিকো আমাতে, তোমাকে স্পর্শ করি আমি পবিত্র হইতে। এমনকি অদ্বৈত প্রভুর পিতৃদেবের শ্রাদ্ধ পাত্র হরিদাস ঠাকুরকে নিয়ে মহাপ্রভু অদ্বৈত প্রভু খাওয়াচ্ছেন। বলছেন, প্রভু আমাকে কেন তুমি, আমি মৃচ্ছ দুরাচার। প্রভু অদ্বৈত আচার্য প্রভু বলছিলেন, হরিদাস ঠাকুরকে বলেছেন, তোমারে খাওয়াইলে হয় মোর শত ব্রাহ্মণ ভোজন। তোমাকে খাওয়াবো না তো কাকে খাওয়াবো? তোমাকে খাওয়াইলে হয় মোর শত ব্রাহ্মণ ভোজন। এই হরিদাস, যাকে নিয়ে আজ মহাপ্রভু কোলে তুলে নিয়ে নৃত্য করছেন। আজ হরিদাসে বিমানে চড়ি, বিমান মানে পালকি দোলা বানালেন, তাহাতে সাজিয়েছেন সুন্দর করে। জগন্নাথের প্রসাদী পুষ্পমালা আদি নিয়েছেন, চন্দন নিয়েছেন, মহাপ্রসাদ দিয়েছেন। আর বক্রেশ্বর পণ্ডিত খুব দারুণ নৃত্য করতে পারতেন, নানা রকম ভাব ভঙ্গিমায় বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করতে করতে যাচ্ছেন সামনে। হরিদাসী বিমানে চড়ি নেচে যায় প্রাণ গৌর হরি। সমুদ্রের দিকে নিয়ে গেলেন, সমুদ্রে স্নান করাইলো, আজ হইতে সমুদ্র মহাতীর্থ হইল। হরিদাসের পাদদক পিয়ে ভক্তগণে, হরিদাসের পাদদক সব ভক্তগণ পান করলেন। কাজ হরিদাস ঠাকুরকে নিয়ে মহাপ্রভু করলেন কি, নিজে হস্তে বালুকা খুললেন, তাহাতে বসাইলেন। আস্তে আস্তে দিও বালু, যেন না লাগে হরিদাসের গায়ে, হরিদাসের অঙ্গে ব্যথা লাগলে লাগে ওর গায়ে। বলে কেন, এটা প্রমাণ আছে? বলে প্রমাণ নাই। বেত্রাঘাত যতবার করেছিলেন সেই যোগ মহাপ্রভুর পিঠে এসে পড়েছিলেন 22 বাজারের বেত্রাঘাত। মহাপ্রভু আবার শুনিয়ে দিলেন,
হরি দাসের অঙ্গে ব্যথা লাগলে লাগে মোর গায়ে। এই জগতে যত হরি ভক্ত আছেন, যত জন হরিকে ভজন করেন, ভগবানকে ভজনা করেন, তাদের অঙ্গে যদি কোনো কারণে একটু প্রহার পড়ে, সেটি ভগবান গ্রহণ করেন, আর তার প্রতিশোধ কিন্তু ভগবান করে। কারণ অহম ভক্ত পরাধীন, আমি ভক্তের পরাধীন, আর আমার ভক্ত, মোর মাতা পিতা ভক্ত, মোর গুরু ভক্ত, মোরে দিয়াছে নাম বাঞ্ছা কল্পতরু, আর সেই ভক্তকে যদি কেউ মারে, প্রহার করে, তাহলে ভগবানও সহ্য করতে পারে না। তাই হয়তো আজ না কাল হবে, কিন্তু আমার ঠাকুমা একটি কথা বলতে না, এই দিন দায়, আরো দিন আছে, এই দিন চলে যাবে সেই দিনের কাছে, এই দিনটা সেই দিনের কাছে চলে যাবে, তখন বুঝবে ঠেলা। আজ হরিদাস ঠাকুর অপ্রকট হতে মহাপ্রভু বালুকা দিচ্ছেন আর বলছেন, আস্তে আস্তে দিও বালু, না লাগে হরিদাসের গায়ে, হরিদাসের অঙ্গে ব্যথা লাগলে লাগে মোর গায়ে। সকলে বালু দিল, মহাপ্রভু কাঁদছেন আর বালু দিচ্ছেন। সকলে মিলে সেই স্থানটিকে চিহ্নিত করে ফুলের মালা আদি দিলেন, ঘিরে বেড়া দিয়ে আসলেন। সবাই ঘিরে বেড়া কীর্তন করলেন, সমুদ্রে স্নান করলেন, বস্ত্রাদি পরিবর্তন করে মহাপ্রভু স্বয়ং হরিদাসের জন্য সিংহদ্বারে আঁচল পেতে ভিক্ষা করলেন। জয় হরিদাস বলিহারি, যার লাগি গৌর ভিখারি। আজ মহাপ্রভু মহাপ্রসাদ ভিক্ষা করলেন, সবাইকে বসিয়ে নিজের হাতে পরিবেশন করছেন। মহাপ্রভুর হাতে কম কম নাহি আসে, এক একজনের পাতে পাঁচ জনের পরিবেশে। ওইদিকে স্বরূপ দামোদর, জগদানন্দ, গোবিন্দ বসে আছেন, প্রসাদ পাইনি, মানে যতক্ষণ প্রভু না পাবেন আমরা পাবো না। সেবক কিনা জায়গা রেখে দিয়েছেন, প্রভু নিজেও তাদের সাথে বসে হরিদাস ঠাকুরের উৎসবের প্রসাদ পেলেন। মহাপ্রভু নিজে মুখে স্বীকার করছেন এবং প্রচার করছেন, এই হরিদাসের উৎসব যে করিল দর্শন, যে তারে হরিদাসের বালু দিল, হরিদাসের উৎসব করিতে, দর্শন করিতে আসিল, করিল গমন, যে তাতে প্রসাদ ভক্ষণ করিল, সকলের অচিরাতে হবে কৃষ্ণ ভক্তি, সকলকে কৃষ্ণ ভক্তি হবে, সকলের হৃদয়ে কৃষ্ণ প্রেম সঞ্চার হবে। জয় হরিদাস বলিহারি, যার লাগি গৌর ভিখারি। যেমন প্রভু তেমন দাস, তা না হলে ভগবান কি কোলে তুলে নাচে? নাইলে দুঃখ করেন, আমার হরিদাস চলে গেল, প্রাণে বাঁচা ভার, 3 লক্ষ হরিনাম কে শোনাবে আর। তাই তো আমরা সকলে সেই দাসানুদাস ভাবে ভগবানের যেমন সেবা করব, ভগবানের পাদপদ্মের সেবকগণের সেবা করব, প্রভুপাদগণের সেবা করব, বাবাজি মহারাজগণের সেবা করব। কুকুর বিড়াল আদি আছে, জ্বালাচ্ছি, লাথি মারবো না, ডান্ডা দেখাবো, ভয় দেখাবো, কিন্তু পা দিয়ে কাউকে মারতে নেই। নিতাই তো ঈশ্বর প্রভু, তাই শিবানন্দকে হৃদয় লাথি মেরে প্রেম সঞ্চার করে নিজেকে আকর্ষণ করেছিলেন। নিতাই তো ঈশ্বর স্বয়ং অনন্তদেব, ভগবান বলদেব। তাই তো তিনি রঘুনাথের মাথে অভয় চরণ তুলে দিয়ে তাকে বলেছে, রঘুনাথ এইবার তুমি পাবে তোমার অভীষ্ট জনকে। কিন্তু আমার কাছে কি আছে, নিজেই তো ভিখারি, আবার কার করে পা তুলবো? তার জন্য কেউ জগতে ছোট নয়, সবাই আমার থেকে বড়। এইভাবে যদি আমরা ভজন করতে পারি, তবে এই কথাটি শুধু আমি মুখে বললাম না, আমারও যদি কথাটার কোনো জায়গায় বিদ্যুৎ চরিত্র ঘটে, আমাকেও ধরবেন যে এই কথাটি তো তুমি যথার্থ পালন করলে না। তা না হলে মুখের কথা মুখেই রয়ে গেল, যথার্থ জীবনে পালন করলাম। তো এখানে কেউ বাবাজি, কেউ গোস্বামী, কেউ সন্ন্যাসী, কেউ গৃহস্থ, কেউ ছোট বড় নয়। কৃষ্ণ ভজনে একে সবে অধিকার, সবে অধিকার। তবে সবাই সবাইকে প্রণাম করে। যদি সে তাকে প্রণাম করে সে ছোট হয়েছে তা না, তার মধ্যে ঈশ্বর সত্তাকে প্রণাম করছে, এই মনে করতে হবে, কেউ ছোট না। আর এই জিনিসটিকে নিয়ে যেন আমরা কখনো অন্যভাবে না আনি, এ ছোট এ বড়, এই জগতে সবাই বড়। আমি হয়তো নিত্যানন্দ বংশ জন্মগ্রহণ করেছি, শহর কলকাতায় পড়ে আছি, কিন্তু তিনি যবনের ঘরে জন্ম নিয়ে ভগবত ভজন করে ব্রজে পড়ে আছেন। তাহলে আমি বংশে জন্মগ্রহণ করে কলকাতায় পড়ে আছি, আর সে যবন জাতিতে, সে শূদ্রের ঘরে জন্ম নিয়ে ব্রজে পড়ে আছে। আমার যদি এই দিক দিয়ে কপাল ভালো থাকে, তাহলে তারও তো এই দিক দিয়ে কপাল ভালো, সে ব্রজে পড়ে আছেন। বুলবুল গোসাই শ্রীজি প্রভু শিবাসঙ্গনের, তার ভাইরা ব্রজে যাচ্ছে, বলছেন ব্রজে যাচ্ছ ঠিকই, কিন্তু এক একজন সব বাঘের বাচ্চা, মনে রেখো, কারো প্রণাম নিতে যেও না, পারলে করে এসো। স্বরূপ দামোদর প্রভুকে বলেছিলেন কথাটি। নিত্যানন্দ বংশই দেখুন, কেউ কম নয়।
উনি আবার ভাইকে বলছেন প্রণাম করেন। এর জন্য আমরা পরম সৌভাগ্যশালী যে আমরা নিতাই গৌরের সম্প্রদায় আশ্রিত হয়েছি। সবাই একে একে ভুবন পাবন আপন প্রভুকে হৃদয়ে ধারণ করেছেন সকলেই। এখানে কেউ প্রণাম নিলেও তিনিও শ্রেষ্ঠ, কেউ প্রণাম করলেও তিনিও শ্রেষ্ঠ, সকলেই শ্রেষ্ঠ আসনে বসে আছে। দুরাচারী আমি শুধু নিন্দা করি আর ওই নেত্রে ভুল ধরি। দুরাচারী আমি, আমার যাতে এই বুদ্ধি শুদ্ধ হয় তবে তো যথার্থ হরিদাস হতে পারবো, নইলে সারা জীবন ভজন করলেও হেন কৃষ্ণ নাম জিভ্লাহে বহুবার, তথাপি না নাহি প্রেম নাহি বহে অশ্রুধার, তথাপি জানিবে দেহে দেহে অপরাধ প্রচুর, শ্রীহরি নাম নিদে না হয়। আজ হরি নামটাই সার, তাই হরিদাস ঠাকুর এই হরিনাম কেই সার করেছেন, তাই তো প্রভু এত তাকে ভালোবেসেছেন। এই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতি না জন্মিল কেনে তাই, সংসার বিষানলে দিবানে শিহিয়া জলে, জুড়াইতে না হইল উপায়। এই পদের মধ্যে দিয়ে আস্বাদন শুরু করেছিলাম, এই পদের মধ্যে দিয়ে বিশ্রাম দিলাম। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রীরাম। জয় জয় রাধে কৃষ্ণ গৌরাঙ্গ, জয় জয় রাধে কৃষ্ণ গৌরাঙ্গ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমন রাসবিহারী শ্রীমোলানন্দ, জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ, জয় জয় শাশেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় জয়। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।